আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে ডিপসিক এবং হচ্ছে চ্যাট জিপিটি মানে ওপেন এআই এবং আরও অনেক ধরনের এআই যেগুলো আছে সেগুলো নিয়ে। তো আমরা গত ভিডিওতে ডিপসিক এবং হচ্ছে চ্যাট জিপিটির পার্থক্য বৈষম্য বুঝিয়েছিলাম। তো আজকের ক্লাস আমরা একবারে ডিপে যাব যে অ্যাকচুয়ালি ডিপসিক কেন এত আলোচনায় এসেছে, ডিপসিক অ্যাকচুয়ালি কি কাজ করতে পারে এবং ডিপসিকের সাথে কার কার মানে একটা ডিবেট হইতে পারে এবং ডিপসিক কতটুক পর্যন্ত আগাইতে পারে সেটা হচ্ছে আমরা আজকে প্রপার ওয়েতে দেখব। এবং ডিপসিকের কারণে কোন কোন জিনিস ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে সে জিনিসটা আমরা পরিপূর্ণ যে বিষয়টা আছে এটা এক্সপ্লোর করব। তো প্রথমে হচ্ছে ডিপসিক যে যেমন আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা প্রযুক্তি বিশ্বকে রীতিমতো আলোড়িত করেছে বা আলোচিত করে তুলেছে। আমরা সবাই কম বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে জানি, কিন্তু সম্প্রতি এআই জগতে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের চেনা ধারণাকেও ছাড়িয়ে গেছে। বিশেষ করে চীনের ডিপসিক নামের একটি এআই ল্যাবের উত্থান, যা সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ডিপসিক এমন এক এআই মডেল তৈরি করেছে যা কিনা পারফরমেন্স এবং কস্ট এফিসিয়েন্সির দিক থেকে ওপেন এআই, গুগল, মেটার মতো কোম্পানিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এই মুহূর্তে এআই নিয়ে যারা কাজ করছেন বা এই ফিল্ডে এর খবর রাখেন তাদের মধ্যে ডিপসিক একটি বহুল চর্চিত নাম। তাই আর দেরি না করে চলুন এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। এবং গত ভিডিওতে আমরা হচ্ছে ডিপসিক কি সেটা হচ্ছে জানার ট্রাই করেছিলাম এবং কেন এটি গুরুত্বপূর্ণ এবং এটার ভবিষ্যৎ প্রভাব বিভাগ কী হতে পারে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো যে ডিপসিকের অবিশ্বাস্য যাত্রা এবং হচ্ছে কম খরচে বিস্ময়কর এক উদ্ভাবন। আমরা সাধারণত কি জানি যে একটি শক্তিশালী এআই মডেল তৈরি করতে গেলে প্রচুর অর্থ এবং হচ্ছে সময়ের প্রয়োজন, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ডিপসিক এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে। তারা মাত্র 2 মাসের মধ্যে এবং $6 মিলিয়ন চেয়েও কম খরচে এমন একটি এআই মডেল তৈরি করেছে যা কিনা পারফরমেন্স এবং বিচারে অনেক নামিদামি আমেরিকান মডেলের চেয়েও উন্নত। যেখানে ওপেন এআইয়ের মতো কোম্পানিগুলো প্রতি বছর $5 মিলিয়ন খরচ করে, গুগলের মতো টেক জায়ান্ট ক্যাপিটাল এক্সপেন্জার 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যেখানে ডিপসিক মাত্র $5.6 মিলিয়ন খরচ করে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর তা হলো কস্ট এফিসিয়েন্সি। এআই এর ফিল্ডে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মডেল ডেভেলপ করার খরচ যত কম হবে তত বেশি সংখ্যক কোম্পানি এবং ডেভেলপার এই টেকনোলজি ব্যবহার করতে পারবে। ডিপসিক এই ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা যেন মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কম খরচেও শক্তিশালী এআই মডেল তৈরি করা সম্ভব। এই ঘটনা আসলে এআই ইন্ডাস্ট্রির ভবিষ্যতের গতিপথের একটি ইঙ্গিত। তাহলে অবশ্যই এটা একটা কস্ট এফিসিয়েন্সির একটা মূল পরিবর্তন, যেটা চায়না এবং ডিপসিক এক কথায় করিয়ে দেখেছে। এরপর আমরা কথা বলবো যে সিলিকন ভ্যালিতে ডিপসিকের প্রভাবটা কীরূপ পড়েছে। যদি আমি বলতে চাই যে ডিপসিকের এই অভাবনীয় সাফল্য সিলিকন ভ্যালিতে রীতিমতো চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। সবাই ডিপসিকের পারফরমেন্স এবং কস্ট এফিসিয়েন্সি দেখে এত মানে একেবারে হতবাক। এই মডেলটি বিভিন্ন বেঞ্চমার্ক টেস্ট, মেটা এবং লামা, ঠিক আছে, ওপেন এআইয়ের মোটর 4.0 এবং অ্যানথ্রোপটিক এবং হচ্ছে ক্লাউড সনেট 3.5কেও হারিয়ে দিয়েছে। এর মধ্যে ছিল ম্যাথ প্রবলেম, কোডিং কম্পিটিশন এবং হচ্ছে কোড ডিবাগিং এর মতো জটিল কাজগুলো। ডিপসিক শুধু এখানেই থেমে যায়নি, তারা আর 1 নামে একটি রিজনিং মডেল রিলিজ করেছে যা কিনা কিছু থার্ড পার্টি টেস্ট এবং হচ্ছে ওপেন এআইয়ের কাটিং এজ 01কেও আউট পারফর্মেট করেছে। এই ঘটনা সিলিকন ভ্যালির উপর প্রযুক্তি বিশেষজ্ঞদের মনে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তারা ভাবছেন যে তাহলে কি এআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কস্ট এবং পারফরমেন্সের প্রচলিত ধারণাগুলো ভুল ছিল। ডিপসিকের সাফল্য প্রমাণ করে যে ইনোভেটিভ অ্যাপ্রোচ এবং হচ্ছে এফিসিয়েন্ট রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে অনেক কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করা সম্ভব, যেটি এটি যেন এক নতুন যুগের সূচনা, যেখানে রিসোর্সের প্রাচুর্য নয় এবং ইনোভেশন এবং এফিসিয়েন্সির মূল চালিকা শক্তি। তাহলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে সিলিকন ভ্যালিতে এটার বিশাল একটা প্রস্তাব ফেলেছে।
এরপর আমরা কথা বলবো ইউএস রেস্ট্রিকশনস, যে সত্ত্বেও চীনের অদম্য অগ্রগতি একটি নতুন সমীকরণ, যে ইউএস রেস্ট্রিকশন থাকা মানে কালীনও কিভাবে এই চীনের অদম্য অগ্রগতিটা সাফল্য পেল। ইউএস গভর্নমেন্ট মানে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট চায়নাকে এআই রেসে পিছিয়ে দেওয়ার জন্য সেমিকন্ডাক্টর রেস্ট্রিকশন জারি করেছে। এর মাধ্যমে তারা এনভিডিয়া এর H100 জিপিইউ এস এর মতো পাওয়ারফুল চিপসের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। কিন্তু ডিপসিক সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে এনভিডিয়ার কম পারফরমেন্সে সম্পন্ন H800S ব্যবহার করেই তাদের লেটেস্ট মডেল বিল করেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ইচ্ছাশক্তির কম রিসোর্সেও ভালো কাজ করা সম্ভব। চায়নার এই অদম্য অগ্রগতি ইউএসের প্রযুক্তি বিশেষজ্ঞদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। 2, যেখানে বা এখানে একটি বিষয় পরিষ্কার যে টেকনোলজির ডেভেলপমেন্ট এবং এর ক্ষেত্রে শুধু রিসোর্সের অ্যাবিলিটি যথেষ্ট নয়, বরং ইনোভেটিভ থিঙ্কিং, এফিয়েন্সড রিসোর্স ম্যানেজমেন্ট এবং ওয়ার্করাউন্ডস খুঁজে বের করার ক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডিপসিক এই ক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ। তারা যেন প্রমাণ করলো যে বাধা বিপত্তি আসলে নতুন পথের দিশারি হতে পারে। এরপর আমরা দেখব ডিপসিকের পেছনের অজানা গল্প, রহস্যে ঘেরা এক যাত্রা। যে ডিপসিকের পিছনে মানে অজানা তথ্যটা কি আর এর রহস্য যাত্রাটা কি। যদি 1 নম্বর পয়েন্ট আমি বলি, যে ডিপসিকের ফান্ডার লাইং ওয়েংফেন এবং তাদের ল্যাব সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। চাইনিজ মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডিপসিকের জন্ম হাইফ্লায়ার কোয়ান্ট নামের একটি হেজ ফান্ড থেকে। তাদের মিশন হলো এজিআই এর রহস্য উন্মোচন করা। ডিপসিকের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হলেও তারা কোনো রেসপন্স দেয়নি। তারা কিভাবে এত ট্যালেন্ট, হার্ডওয়্যার এবং ডাটা সংগ্রহ করলো তা এখন একটি রহস্য। 2 নম্বর হচ্ছে এই রহস্য ডিপসিকের সাফল্য আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই জানতে চান কিভাবে এটি অপরিচিত ল্যাবের কম সময়ে এত বড় ব্রেকথ্রট করতে পারলো। এর উত্তর হয়তো ভবিষ্যতে জানা যাবে, তবে এই মুহূর্তে ডিপসিকের সাফল্য প্রযুক্তি বিশ্বে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই রহস্য যেন ডিপসিকের সাফল্যের মুকুটে একটি নতুন পালক যোগ করেছে। এরপর আমরা কথা বলবো যে অন্যান্য চাইনিজ এআই মডেলের উত্থান এবং প্রতিযোগিতার নতুন দিগন্ত। যে ডিপসিকের কারণে কি অন্যান্য এআইয়ের কি উত্থান হবে বা হয়েছে কিনা সেটা আমরা দেখব। শুধু ডিপসিক নয়, আরও অনেক চাইনিজ এআই মডেল কম রিসোর্সেস নিয়েও এআই রেসে ভালো পারফরমেন্স করতেছে। যেমন কাইফুলি এবং স্টার্টআপ 01.ai মাত্র 8 মাসে ইউনিকর্ন হয়ে উঠেছে। আলিবাবার ওনার তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানে LLM এর কস্ট 85% পর্যন্ত কমিয়ে এনেছে, যাতে তারা আরও বেশি সংখ্যক ডেভেলপারকে আকৃষ্ট করতে পারে বা করা যায়। চায়না এই সম্মিলিত প্রজেক্টে ইউএস এর জন্য একটি বড় উদ্বেগের কারণ করে দাঁড়িয়েছে। আর 2 নম্বর যে কারণ সেটা এই ঘটনা প্রমাণ করে যে চায়নার এআই ফিল্ডের মানে দ্রুত উন্নতি করতে এবং ইউএস এর সাথে তাদের ব্যবধান কমিয়ে আনছে। এই ট্রেন্ড চলতে থাকলে ভবিষ্যতে এআই লিডারশিপ কার হাতে থাকবে তা বলা কঠিন। এটি যেন এক নতুন প্রতিযোগিতার সৃষ্টি বা সূচনা করেছে, যেখানে ইনোভেশনই শেষ কথা। এরপর আমরা কথা বলবো যে এরিক স্মিথস যে আপনার সিও ছিল গুগলের এক্স। তো তার স্বীকারোক্তি একটা জিনিস এখানে বড় একটা ভূমিকা রাখে। যেমন গুগলের প্রাক্তন সিও এরিক স্মিথ এক সময় বলেছিলেন যে এআই এর ক্ষেত্রে চায়না ইউএস এর থেকে 2 থেকে 3 বছরের পিছিয়ে আছে। কিন্তু এখন তিনি বলছেন চায়না গত 6 মাসে রিমার্কেবল প্রোগ্রেস করেছে এবং তারা ইউএস এর সাথে ক্যাচ আপ করেছে। তার এই স্বীকারোক্তি ইউএস এর প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আর 2 নম্বর সে বলেছে যে এই ঘটনা প্রমাণ করে যে এআই এর ফিল্ডে কোনো দেশই চিরকাল এগিয়ে থাকতে পারে না। ইনোভেশন এবং ডেভেলপমেন্টের গতি সবসময় পরিবর্তনশীল, তাই নিজেকে পজিশন ধরে রাখতে হলে সবসময় নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই স্বীকারোক্তি দেন ইউএস এর প্রযুক্তি জায়ান্ট এবং একটি সতর্কবার্তা। এরপর আমরা কথা বলবো যে ওপেন সোর্স এর জয়, এআই এর ডেমোক্রেটাইজেশন, ঠিক আছে, বা ডেমোক্রেটাইজেশন। ডিপসিকের ওপেন সোর্স মডেল ডেভেলপারদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। এখন তারা মডেল ট্রেন করার ডিমান্ডিং স্টেপ স্কিপ করে এক্সিটিং মডেলের উপর ভিত্তি করে কাজ করতে পারছে। এর ফলে কম বাজেট এবং ছোট টিম দিয়েও এআই ফ্রন্টায়ার এবং পৌঁছাতে সম্ভাবনা হচ্ছে। ডিপসিক ডিস্টিলেশন
প্রসেস ব্যবহার করে তাদের মডেলকে আরও এফিয়েন্স করে তুলেছে। ওপেন এআই সোর্স বা ওপেন সোর্স এআই এর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার, কারণ এটি টেকনোলজিকে সবার জন্য অ্যাসেসেবল করে তোলে। এর মাধ্যমে ছোট কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপাররাও এআই ডেভেলপমেন্ট এবং কন্ট্রিবিউট করতে পারে। ডিপসিকের ওপেন সোর্স মডেল এই ক্ষেত্রে একটি নতুন উদাহরণ। এটি যেন এআই ক্ষমতায়ন, তবে একটি বড় পদক্ষেপ। এরপরে কথা বলবো আমরা ওপেন এআই এর চ্যালেঞ্জ, এক স্বচ্ছ আধিপত্যের কি অবসান। ডিপসিকের উত্থান ওপেন এআই এর জন্য একটি বড় চ্যালেঞ্জ। ওপেন এআই এর মতো ক্লোজ সোর্স লিডারদের এখন তাদের কস্ট লায়ার এবং মডেল জাস্টিফাই করতে হবে, কারণ মার্কেটে অনেক নাইম্বল কম্পিটিটর এমার্জ হচ্ছে। ডিপসিক তাদের মডেলকে ChatGPT-4 আর্কিটেকচারের মতো করে বিল্ড করেছে, যা নিয়ে ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান একটি থিঙ্কলি ওয়ার্ড শর্ট করেছেন। তিনি বলেছেন, যা কাজ করে তা কপি করা সহজ, কিন্তু নতুন কিছু করা কঠিন। 2 নম্বর হচ্ছে ওপেন এআই এর ফিল্ডে একচ্ছ আধিপত্য বিস্তার করে রেখেছিল, কিন্তু ডিপসিকের উত্থান তাদের এই পজিশনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে ওপেন এআই এবং চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করে। এটি যেন এআই ইন্ডাস্ট্রির ক্ষমতা ভারসাম্যের একটি নতুন লড়াই। এরপর আমরা কথা বলবো যে রিজনিং এর গুরুত্ব এবং এআই এর বুদ্ধিমত্তা নতুন যাত্রা। ওপেন এআই এবং রিজনিং এর উপর ফোকাস করেছে, যেখানে আল প্যাটার্ন এবং রেকগনাইজেশনের বাইরে গিয়ে অ্যানালাইজ করতে পারে, লজিক্যাল কনক্লুশন ড্র করতে পারে এবং কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে। বার্কলি এবং রিসার্চের মাত্রা 450 মিলিয়ন বা $450 এ রিজনেবল মডেল বিল্ড করতে পেরেছে, যা প্রমাণ করে যে মডেল ট্রেন করার জন্য একটি অ্যামাউন্টের প্রয়োজন নেই, কারণ এটি এআইকে আরও ইন্টেলিজেন্ট এবং হিউম্যান লাইক করে তোলে। যে এআই মডেল যত বেশি রিজনিং করতে পারবে সে তত এফেক্টিভ হবে। তাই এখন এআই কোম্পানিগুলো রিজনিং এর উপর বেশি ফোকাস করতেছে। এটি যেন এআই বুদ্ধিমত্তার নতুন দিগন্তার সূচনা করে। এরপর হচ্ছে এআই মডেল বিল্ডিং একটি মানি কি ট্র্যাপ, যে এআই বিল্ডিংকে একটা মানি ট্র্যাপ করে। তো অনেকের মতে এআই মডেল বিল্ডিং একটি মানি ট্র্যাপ। ইউএস গভর্নমেন্টের চিপ রেস্ট্রিকশনের কারণে চায়না ওয়ার্কআরাউন্ড বের করতে বাধ্য হয়েছে এবং তারা অনেক এফিয়েন্ট সলিউশন বিল্ড করতে পেরেছে। ডিপসিকের সাকসেস প্রমাণ করে যে কম ক্যাপিটাল এবং অনেক প্রোগ্রেস করা সম্ভব। এই ঘটনা এআই ডেভেলপমেন্টের প্রচলিত বিজনেস মডেলের উপর একটি প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এবং এখন অনেক কোম্পানি ভাবছে, তাহলে কি এআই মডেল বিল্ড করার জন্য এত বেশি ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। ডিপসিক প্রমাণ করেছে যে ইনোভেটিভ থিঙ্কিং এবং এফিয়েন্স রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে অনেক কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করা সম্ভব। এটি যেন এক এআই ইন্ডাস্ট্রিতে খরচের ধারণাকে নতুন সংজ্ঞায়িত করেছে। যেমন আগে ধরেন যদি কেউ এআই বিল্ড করার চেষ্টা করতো, তাহলে তাকে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে মাঠে নামতে হতো, বাট এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না, যেটা ডিপসিক প্রমাণ করে দিয়েছে। এরপর আমরা কথা বলবো ওপেন সোর্সের ভবিষ্যৎ, এআই এর ক্ষমতা সবার হাতে। যে অ্যাকচুয়ালি ডিপসিকের ওপেন সোর্স মডেলের কারণে ডেভেলপাররা খুব সহজেই কাস্টমাইজ করতে পারবে বা করতে পারে। একবার ওপেন সোর্স ক্লোজ সোর্স সফটওয়্যারের মাধ্যমে ভালো পারফরমেন্স করলে এই ডেভেলপারসে সেটা মাইগ্রেট করতে পারবে বা করবে। ডিপসিকের ইন্টারফেস কস্ট প্রতি মিলিয়ন টোকেনের জন্য 10 সেন্ট, যা অন্যান্য মডেলের চেয়ে অনেক কম। এর ফলে কম কস্টে অ্যাপ বিল্ড করা সম্ভব হবে, কারণ এটি টেকনোলজিকে ডেমোক্রেটিক করে তোলে এবং ইনোভেশনের দিক বা গতি বাড়িয়ে দেয়। ডিপসিকের ওপেন সোর্স মডেল এই ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি যেন এআই ক্ষমতাকে সবার হাতে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। ইউএস বনাম চীন, এআই ক্ষমতার লড়াই এবং এর প্রভাব। তো ইউনাইটেড স্টেট অথবা চীন, কার ক্ষমতা সবচেয়ে বেশি হতে পারে বা এটার প্রভাব কার উপরে বেশি পড়তে পারে? যদি চায়না এর ওপেন সোর্স মডেল ওয়াইড স্পেয়ার অ্যাডপ্ট হয়, তাহলে ইউএস লিডারশিপ আন্ডারমাইন হতে পারে। চায়না গ্লোবাল টেক্স ইনফ্রাস্ট্রাকচার এর গভীরে প্রবেশ করতে পারে, তবে ওপেন সোর্সের লাইসেন্স চেঞ্জ করাটাও একটা রিস্ক থাকে। চায়না এর এআই মডেলগুলো স্টেট এর দ্বারা সেট করা রুলস মেনে চলতে বাধ্য এবং কোর সোশ্যালিস্ট ভ্যালু এর এম্বডিমেন্ট হতে হয়। এর ফলে হিউম্যান রাইট অ্যাবিউজ ড্রেনি এবং হিস্টোরিক্যাল ইভেন্ট সেন্সর করার মতো ঘটনা ঘটতে পারে। তাই ডেমোক্রেটিক এআই এবং ডেভেলপমেন্ট এর উপর ফোকাস করাটা খুবই জরুরি। এই ঘটনা এআই রেসকে একটি জিওপলিটিক্যাল ইস্যুতে পরিণত করেছে। এখন দেখার বিষয় ইউএস এবং চায়না এআই লিডারশিপের
জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুত করে, এটি যেন ক্ষমতার ভারসাম্যর একটি নতুন লড়াই যেখানে টেকনোলজি মূল হাতিয়ার। পারপ্লেক্সিটি এবং হচ্ছে পারপ্লেক্সিটি ঠিক আছে, এবং হচ্ছে সিও আরভিন্দ শ্রীনিবাসের মূল কথা। তো পারপ্লেক্সিটি এর সিও আরভিন্দ শ্রীনিবাস ডিপসিকের এআই রেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি মনে করেন চায়না এর হার্ডওয়্যার রেস্ট্রিকশন তাদের আরও এফিয়েন্ট সলিউশন বিল্ড করতে বাধ্য করেছে। তিনি ডিপসিকের টেকনিক্যাল ডিটেলসগুলো সারপ্রাইজড হয়েছে। তিনি মনে করেন যে আমেরিকার চায়নাকে স্টপ করার চেয়ে আউট কমপ্লিট করার চেষ্টা করা উচিত। পারপ্লেক্সিটি ডিপসিকের মডেল ইউজ করা শুরু করেছে এবং মেটা সিমিলার মডেল বিল্ড করার চেষ্টা করছে। শ্রীনিবাস মনে করে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং হচ্ছে কম্পিউটারাইজেশন এবং হবে এবং রিজনিং এর উপর ফোকাস করাটা খুবই জরুরি। আরভিন্দ শ্রীনিবাস এর মতামত এআই ফিল্ডের বর্তমান পরিস্থিতি বুঝতে আমাদের সাহায্য করে। তিনি মনে করেন এআই ভবিষ্যৎ ওপেন সোর্সের উপর নির্ভর করছে এবং ইনোভেশন এর মধ্যে বা জন্য কোলাবোরেশনের প্রয়োজন। এটি যেন এআই ইন্ডাস্ট্রির ভবিষ্যতের গতিপত্র একটি সুস্পষ্ট চিত্র। তার মানে যেটা পারপ্লেক্সিটির যে সিও মানে আরভিন্দ শ্রীনিবাস তিনি বলতে চাচ্ছে যে ওপেন এআই মানে যেটাকে আমরা চ্যাট জিপিটি বা বলি, তো ওপেন এআই এবং হচ্ছে ডিপসিক তারা দুজন হচ্ছে কোলাবোরেশন করুক এবং এআইয়ের যে যাত্রা এটাকে একটা নতুন সুস্পষ্ট চিত্র দিক, এবং হচ্ছে এআই এর ভবিষ্যৎ এবং হচ্ছে আমাদের করণীয়। তো এআই এর এই রেস ডিপসিকের মতো কোম্পানিগুলোর উত্থান প্রমাণ করে যে ইনোভেশনের জন্য খুবই ক্যাপিটালের প্রয়োজন নেই, ক্রিয়েটিভিটি এবং হচ্ছে এফিসিয়েন্সিও জরুরি। এআই এর ভবিষ্যৎ কোন দিকে যায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে ডিপসিকের মতো কোম্পানিগুলো যে এআই এর ল্যান্ডস্কেপ চেঞ্জ করে দিচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই মুহূর্তে এআই এর ফিল্ডে অনেক আন্ডার সার্টেনটি আছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে এআইয়ের পাওয়ারের উপর ভিত্তি করে আগামী দিনের ওয়ার্ল্ড ডিফাইন হবে। তাই আমাদের প্রয়োজন এই পরিবর্তনগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং এআই এর পোটেনশিয়ালিটিকে পজিটিভ ওয়েতে ব্যবহার করার চেষ্টা করা, সেটাকে কোনো মানে ডিফারেন্ট ওয়েতে বা খারাপ কোনো উদ্যোগে বা খারাপ কোনো কাজে ব্যবহার না করা। তাহলে কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা ভালো দিক। তো যেটা মনে করা যায় যে এআই ভবিষ্যতে একটা বিরাট রূপ নিবে, তো সেটার সাথে যদি আমরা খাপ খাইয়ে নিয়ে ভালো কোনো কাজ দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুব মানে মানানসই এবং হচ্ছে কার্যকরী, এবং যদি সেটা আমরা মানে অপ্রয়োগভাবে ব্যবহার করি তাহলে সেটা আমাদের জন্য অনেক হানিকারক। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, যে অবশ্যই যে যে জিনিসটা হচ্ছে যে ডিপসিক এবং হচ্ছে ইউএস এর মধ্যে যে মানে ডিবেট বা পার্থক্য বা বৈশিষ্ট্য বা কেন ডিপসিক এত এগিয়ে যাচ্ছে আর কি কারণে ডিপসিক কেন তৈরি করা হয়েছে এবং কোন কোন জিনিসে তৈরি করা হয়েছে এবং ডিপসিককে তৈরি করতে খরচের যে বিষয়টা আছে বা অথবা অন্যান্য এআই তৈরি করতে যে খরচের যে বিষয়টা আছে এটা কিভাবে কস্টিং কম হতে পারে, এই জিনিসটা ডিপসিক করিয়ে দেখেছে বা চায়নাটা করিয়েতে দেখিয়েছে। তো এই ছিল আজকের আমাদের পরিপূর্ণ একটা ভিডিও। যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি আরও ডিপভাবে বিস্তারিত বুঝতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের পাশে আছি এবং যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।